সিম্পল হারমোনিক অসিলেটর পড়েছিলাম, সেখানে ডিফারেন্ট ইকুয়েশন পেয়েছিলাম। অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্সের আমাদের আরেকটা পার্ট রয়েছে, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কমিউটেটর রুলস, কোয়ান্টাইজেশন অফ স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট, এটা তোমাদের সিলেবাসে আছে দেখো। হ্যাঁ, রিজিড রোটেটর মডেল অফ rotation of diatomic molecules, Schrodinger equation, transformation of spherical coordinates, separation of variables, and spherical harmonic discussion of solution. Okay, এদের সলিউশন করতে হবে। and তারপরে আমাদের হাইড্রোজেন and হাইড্রোজেন লাইক আয়নস, এই জিনিসগুলো আমাদের আছে। ওকে, তো তোমরা বই পড়তেই পারো, যে আমি এখানে দেখো একদম লিখে দিয়েছি লেবানের কোয়ান্টাম কেমিস্ট্রিটা। আমি 7th এডিশন থেকে পড়াশোনা করেছি। হ্যাঁ, তোমরা ওটা করতেই পারো, বা তোমাদের আরো যদি অন্যান্য বই থাকে সেখান থেকেও পড়তে পারো, আমাদের জিনিসগুলো সেম থাকবে। ওকে, তো এখানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি বোঝায়, ফার্স্টে আমাদের কি ছিল, যে তোমার নর্মাল মোমেন্টাম কাকে বলে, মানে আমরা যদি বলি যে লিনিয়ার মোমেন্টাম, হোয়াট ওয়াজ দ্য লিনিয়ার মোমেন্টাম? লিনিয়ার মোমেন্টাম কি? What is the linear momentum? লিনিয়ার মোমেন্টাম যেটা হলো যে m ইন্টু ভি মাস ইন্টু ভেলোসিটি। এবার কার সেটা? আমরা এখানে স্বাভাবিক কারণে ইলেকট্রন প্রোটন নিয়ে কথা, আর এখানে তাদেরই হবে আমাদের। ওকে, তো অর্থাৎ আমরা দেখতে পাবো যে ইলেকট্রন প্রোটন নিয়ে যখন কথা বলবো, তখন ইলেকট্রন প্রোটনেরই কি থাকবে, মাস অ্যান্ড তার মোমেন্টাম নিয়ে আমরা এখানে কথা বলবো। ওকে, আর যে কোনো লিনিয়ার মোমেন্টাম বলতে বোঝায় কোনো মুভিং পার্টিকেলের তার মাস ইনটু তার ভেলোসিটি। তাহলে সেটা হলো আমাদের লিনিয়ার মোমেন্টাম। কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, হোয়াট ওয়াজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? যখন অ্যাঙ্গুলার আকারে অর্থাৎ সার্কুলার পাথে ঘুরবে বা কোনো একটা অ্যাঙ্গেল মেনটেন করে ঘুরবে, রিভলভ হবে, তখন তাদের কি আছে, একটা রেডিয়াসের ব্যাপার আসবে। অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম m ইন্টু ভি, যখন এটার সঙ্গে আমরা এই রেডিয়াসটাকে মাল্টিপ্লাই করব, তখনই আমরা বলবো লিনিয়ার মোমেন্ট, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই তো, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম m ইন্টু ভি ইন্টু আর, অ্যান্ড m ইন্টু ভি বা m ইন্টু ইউ, সেটাকে আমরা p দিয়ে ডিনোট করি। এটা তোমরা জানো, p দিয়ে ডিনোট করা হয় যে মোমেন্টামকে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম টোটালটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিফাইন করব। দেখো আমরা এখানে পরিষ্কার বলছি, দ্য ক্রস প্রোডাক্ট আর ইন্টু পি, অর্থাৎ আর ইন্টু লিনিয়ার মোমেন্টাম ইজ দ্য ভেক্টর অফ ক্যাপিটাল এল, হুইচ অ্যাকচুয়ালি কিরকম, এল পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ফর্মড বাই দ্য ভেক্টর আর। অর্থাৎ এইভাবে আমরা দেখাচ্ছি, দেখো এই যে এখানে একটা পারপেন্ডিকুলার আছে, মানে আরটা তার উপরে থাকবে, এইখানে যখন রিভলভ হবে তখন এইভাবে প্রত্যেকটা এইভাবে রিভলভ হচ্ছে সব সময়। অর্থাৎ এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা যায় আরটাকে। ক্লিয়ার? অর্থাৎ সেই কারণে আমরা এটাকে কিভাবে নিচ্ছি, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এলটা অ্যাকচুয়ালি আর এর সঙ্গে সবসময় আমরা দেখতে পাবো যে পারপেন্ডিকুলার। দ্য ক্রস প্রোডাক্ট অফ আর ইন্টু পি, এটাকে আমরা বলছি দ্য ভেক্টর capital L, that is actually angular momentum to the plane formed by the vectors R and P, where R is the vector from the fixed point of the mass. এবারে এই ভেক্টর সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমার এইটুকু জানা আছে যে তোমরা ভেক্টরটা পড়েছিলে, ম্যাথমেটিক্সে করেছিলে। সেটাই এখানে দেখতো, ভেক্টর টোটাল ভেক্টরটা অ্যাকচুয়ালি এই যে কম্পোনেন্ট আকারে আমরা যদি ভাবি, I into Lx plus j into ly plus k into lz। ওকে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে এই টোটাল এলটা হলে এইভাবে আমরা লিখতে পারি
যে এই কম্পোনেন্টের যে ব্যাপারটা আছে যে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এন্ড জেড ডিরেকশনে তাদের ভেক্টর আই এলএক্স জে এলওয়াই কে এলজেড। and r টাকে কিভাবে লিখবো, রেডিয়াসটাকে দেখো, আর r is the vector from the fixed point of mass, দেখো r equal to ix jy and plus kz, and p টাকে আমরা লিখতে পারবো টোটাল p যেটা p equal to ipx মানে x ডিরেকশনে যে মোমেন্টাম প্লাস y ডিরেকশনে মোমেন্টাম প্লাস z ডিরেকশনে মোমেন্টাম। and এই lx টাকে আমরা কিভাবে লিখছি দেখো, ইন ক্লাসিক্যাল মেকানিক্স কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ভেক্টর, সেটা অ্যাকচুয়ালি ডেফিনেশন এটা, ঠিক আছে। এই ডেফিনেশনগুলো একদম মেমোরিতে ঢোকাতে হবে, কারণ এইগুলো নিয়ে তোমাকে এক একটা প্রোডাক্ট বের করতে হবে। তো lx সেটা অ্যাকচুয়ালি কি, lx সেটাকে এটা মনে রাখতে হবে তোমাদেরকে এইভাবে, হ্যাঁ, lx ly lz এগুলো কি কি, lx ly lz এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে। কোয়ান্টাম পড়তে গেলে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো না শিখলে তোমার পুরো কোয়ান্টামটা পড়তে পারবে না কখনো। তাহলে lx অ্যাকচুয়ালি কি হলো, y pz মাইনাস z px, এই তো, and ly যেটা সেটা কি z px মাইনাস y px, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। অর্থাৎ আমরা এখানে এই জিনিসগুলোকে আমরা কি করতে পারছি, যে এক একটা কম্পোনেন্ট মানে এইটা এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, এবং তাদের ডেফিনেশনটাকে আমরা কিন্তু দেখে নিলাম। ওকে, তাহলে ডেফিনেশনটা হলো এই জিনিসগুলো আছে যে আমাদের এক একটা ডিরেকশনে তাদের টোটাল যে মোমেন্টাম, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়েছি এখানে। ওকে, এইগুলো আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটা তোমরা ছোটবেলা থেকেই জানো, ভেক্টর 11-12 যখন ম্যাথমেটিক্সে ভেক্টরগুলো পড়েছো তখন আই ক্রস আই, জেড ক্রস জেড, আই ক্রস আই, জেড ক্রস জেড, হ্যাঁ, কে ক্রস কে, এগুলো কত হয়, 0 হয়। এটা তোমাদের একদম ইনিশিয়াল ম্যাথমেটিক্স, তাই তো। তাহলে আই জে ইকুয়াল টু কত, কে, জে কে ইকুয়াল টু আই অ্যান্ড কে আই ইকুয়াল টু জে, এগুলো তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল আগেকার। ওকে, তো এইগুলো আমরা অ্যাপ্লাই করবো এখানে, এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। অ্যান্ড যখন এটা ডট প্রোডাক্ট হয় তখন আই ইন্টু আই মানে আই ডট আই ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1, এই জিনিসগুলো তোমাদের জানা, তাই তো। আর যখন এটা ডিফারেন্ট কম্পোনেন্টের ডট প্রোডাক্ট হয় তখন আমরা কত বলি, সেটাও 0, তাই তো, ক্লিয়ার। তাহলে ক্রস প্রোডাক্টটা 0, সেম কম্পোনেন্টের আই ক্রস আই ইকুয়াল টু 0, বাট আই ডট আই ইকুয়াল টু 1, এইটা ভেক্টর কোয়ান্টিটির একটা জিনিস। এবারে করসপন্ডিং টু দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, দেখো কি বলছি, করসপন্ডিং টু দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এই অপারেটরগুলো আমরা শিখে নিয়েছি। আমি 4th সেমে তোমাদের পড়িয়েছি, এগুলো 4th সেমে এই জিনিসগুলো পড়িয়েছি, যে মোমেন্টামের ডেফিনেশনটা কিরকম, যে পি ক্যাপ, পিএক্স ক্যাপ, পিওয়াই ক্যাপ বা শুধু পি ক্যাপ, সেগুলো কিরকম হয়। ওকে, তাহলে কি জিনিস দেখলাম আমরা, যে এই ডেফিনেশন গুলো তোমার জানা, কি ডেফিনেশন গুলো, কোন ডেফিনেশন গুলো জানা, এই যে px py pz, এইগুলো আমরা অ্যাপ্লাই করব এখানে। এবারে অলরেডি আমরা এখান থেকে ডেফিনেশনটা কি দিয়েছি, অলরেডি আমরা ডেফিনেশনটা দিলাম, দেখো এখানে lx, তাহলে lx এর জায়গায় আমরা এবারে এই যে px যেটা, সেটা তো অ্যাকচুয়ালি এটা, এবার এইখানে যদি আমরা সেটা বসাতে পারি, দেখো উপর থেকে আমরা বসিয়ে দিচ্ছি, দেখো lx এর জায়গায়, তাহলে কি মাইনাস আই a স্কয়ার
ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এই তো। অ্যান্ড এল ওয়াই অ্যাকচুয়ালি কি হলো তাহলে, মাইনাস আই এ স্কয়ার জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড। এই জিনিসগুলো আমরা কোথা থেকে পেলাম, এই ডেফিনেশন থেকে পেলাম। দেখো এই যে ডেফিনেশন থেকে পেয়েছি, এই ডেফিনেশন থেকে, ওকে, এই ডেফিনেশনটা থেকে আমরা কিন্তু পেয়েছি এটা, খেয়াল রাখো। তারপরে কি, অর্থাৎ এবারে এই এল এক্স এল ওয়াই এল জেড এভাবে বসিয়ে দিয়ে আমরা এটাকে যদি স্কোয়ার করি, হ্যাঁ স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো, এল ইন্টু এল। অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি যদি আমাদের 3 কম্পোনেন্টকে আমরা অ্যাড করি তাহলে কি পাবো, এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। ওকে, এবারে কমুটেটর তোমরা জেনেছিলে যে কমুট কিভাবে করে, আর কমুট না হলে কত ভ্যালু হয়, আমরা এগুলো ক্যালকুলেট করেছিলাম, কমুটেটর শিখেছিলে। সেখান থেকে আমরা দেখো কি বলছি, কমুটেটরে আমরা কি দেখছি, এল এক্স এল ওয়াই অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা অ্যাকচুয়ালি কত হয়, এটা। এবং এটা তুমি যদি বলো যে স্যার কি করে হয়, কারণ এটাকে তোমাকে তাহলে আবার ভাঙতে হবে, মানে এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স এরকম করে ভেঙে দিয়ে তারপর তুমি এটা পাবে। ওকে, ঠিক এইখানে তাই এভাবেই পাবে আর কি। কমিউটেটর রুল পড়েছিলে, যেমন আমরা ওখানে মোমেন্টাম মানে পি এক্স পি ওয়াই সেরকম পেয়েছিলে ওখানে, হ্যাঁ, এক্স পি এরকম সব পেয়েছিলে, এক্স পি এক্স এরকম তো এটা কত হয়েছিল ভ্যালুগুলো, এই জিনিসগুলো তোমাদের করানো হয়েছিল আগে। এবার দেখো আমরা কি করছি, এবারে যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা নিয়ে নিলাম, আর যখনই এটা জেড এর রেসপেক্টে দেখো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা স্কয়ার, আর এটার সঙ্গে যখন এল জেড তার যখন কমিউটেটর রুল ইউজ করবো তখন এটা 0 হবে। অ্যান্ড আমরা কি দেখলাম, এল জেড এল এক্স ইকুয়াল টু মাইনাস এল এক্স এল জেড, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি গুলো এগুলো সবই ভেক্টর, যেহেতু ভেক্টর তাই মানে এটাকে উল্টে দিলেই কিন্তু আমাদের পাল্টে যাচ্ছে। ওকে, আর কি আছে, ওকে, এবার দেখো এখানে আমরা সেটাকে প্রুফ করে দিচ্ছি আগে, একবার একটা প্রুফ করলে আর বাকিগুলো করতে পারি। এল এক্স এল ওয়াই, এটা এল এক্স এল ওয়াই কে আমরা ফার্স্টে এইভাবে ভাঙলাম কমিউটেটর রুলে, এটা ইকুয়াল টু কি, এই যে উপর থেকে পেলাম এই জিনিসটা ইনটু এই জিনিসটা। ওকে, উপর থেকে পেয়েছি, দেখো না বুঝতে পারলে আবার বলছি, কোথা থেকে পেলাম, এই জায়গা থেকে পেলাম, এই যে এই জায়গা থেকে পেলাম। ওকে, তারপরে এটাকে পুরোটাকে আমি মাল্টিপ্লাই করলাম, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে আমরা এভাবে লিখলাম। দেখো কেন, এই আই ইন্টু আই কি হবে, আই ইন্টু আই কি হবে, এখান থেকে আমরা বললাম আই ইন্টু আই কত, ঠিক আছে, যে আই ইন্টু আই কত, ক্লিয়ার। এবার দেখো আমরা আলটিমেটলি পেলাম এরকম একটা জিনিস, এটা তোমার খাতায় করতে হবে, নাহলে হবে না, হ্যাঁ, যেটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে আমরা এটা পেলাম, কারণ আই স্কোয়ারের ভ্যালু তোমাদের জানা। এবার দেখো এল ওয়াই এল জেড এইটাকে আমরা সিমিলারলি এইভাবে আনতে পারি, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, এবারে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এল এক্স এল ওয়াই আর এল ওয়াই এল জেড
cannot be determined simultaneously and precisely because they do not commute. অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে একটা ভ্যালু আছে, জিরো হয়নি, এখানে একটা ভ্যালু আছে, জিরো হয়নি। ওকে, যেহেতু জিরো হয়নি তার মানে কি তারা কমিউট হয়নি, অর্থাৎ তাদের একটা ভ্যালু আছে। অ্যান্ড আমরা এটা দেখো, এই জন্য আমরা বলছি cannot be determined simultaneously and precisely because they do not commute. কমিউট হয়ে গেলে জিরো হয়ে যেত, আমরা সেটা পেলাম না। তারপরে দেখো কোশ্চেন করছি কি LS car and LZ can be determined simultaneously and precisely because they commute. তাহলে সেটা প্রুফটা কি? এখানে দেখো একদম এটা মানে জিরো হবে। দেখো ফার্স্টে কি করছি, এটাকে ভেঙে দিচ্ছি, ফার্স্টে এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে পুরোটাকে ফার্স্টে ভাঙলে আমরা কি পাচ্ছি, এটাকে এই রেসপেক্টে ভাঙছি, মানে এই টোটালটাকে আমরা x and y রেসপেক্টে নিয়ে নিলাম। ওকে, তারপরে এটাকে আমরা আবার ডিভাইড করলাম। ওকে, অর্থাৎ এইভাবে সেপারেশন করে আমরা তিনটে কমিউটেটরের আন্ডারে নিলাম। এবার এটাকে ভাঙবো একবার, এটাকে ভাঙবো একবার, এটাকে ভাঙবো একবার, আর তিনটে জিনিসকে একটাকে ভেঙেছি, দেখো এখানে এভাবে ভেঙেছি। তাহলে আমরা এই জিনিসটাকে পেয়ে যাব এখান থেকে এইভাবে। ওকে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আলটিমেটলি যেটা এলো দেখো সিমিলারলি আমরা এটাকে পেলাম, তারপরে আমরা টোটালটাকে অ্যাড করলে আমরা জিরো পাচ্ছি। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশন অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে আমরা নেব সেটা পরে, কিন্তু আমরা এই জিনিসটাকে কি করলাম যে এইটা যে কমিউট করছে সেটা কিন্তু প্রুফ করতে দেয়। হ্যাঁ, অ্যান্ড আমরা কি দেখলাম LX LY এরা কিন্তু কমিউট করছে না, অ্যান্ড তাদেরকে আমরা সাইমultaneously প্রিসাইজলি মেজারও করতে পারি না ওই কারণে। কিন্তু এই যে আমরা LS কার LZ তারা যে কমিউট করে সেই ভ্যালুটা কিন্তু আমরা জিরো পেতে পারি এটা, অর্থাৎ কমিউট করলে জিরো হবে, এটা তোমাদের জানা আগে থেকেই, কারণ ফোর্থ সেম আমরা ওটা ওগুলো পড়েছি কোয়ান্টাম। কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এবার যদি না বুঝতে পারে আমাকে আবার জানাবে, কারণ আমি এখানে কিন্তু পুরোটা হাতে হাতে করছি না, আমি কিন্তু পর বসিয়ে দিয়েছি জিনিসগুলো, ঠিক আছে? কারণ এইগুলো আমার মনে হয় যে জাস্ট কিছুই করছি না, মানে এইটা আর এটার মধ্যে আমরা কমিউটেটর রুলে ভাঙছি, তারপর আলটিমেটলি জিরো দেখাতে পারলে কমিউট করছে, আর জিরো দেখাতে না পারলে কমিউট করছে না, এটাই প্রুফ করা, আর তো কিছু না। এবার দেখো আমরা এর আগের দিন আমরা ট্রান্সফরমেশন করেছি কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেট, এই জিনিসগুলোকে আমরা ট্রান্সফর্ম করেছি অলরেডি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসটা আমাদের যেমন হারমোনিক অসিলেটরে লেগেছে, ঠিক একই রকম ভাবে আমার হাইড্রোজেন অ্যাটমটাকে পুরোটাকে পড়তে গেলে, বা হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক অ্যাটম, হ্যাঁ, বা হাইড্রোজেন লাইক অ্যাটম অর আয়নস, ঠিক আছে, সেটাকে পড়তে গেলে আমাকে কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেটের কনভার্সনটা লাগবে। এবার দেখো এখানে যে ফিগারটা ড্র করা হয়েছে সেখানে আমরা দুটো জিনিস নিয়েছি। এই জিনিসটাকে কি নিয়েছি? ভেক্টর, অবশ্যই এটা আর ভেক্টর। ওকে, সেই আর ভেক্টরটা জেড এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, অ্যান্ড এইখানে দেখো এই এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? অ্যান্ড এইটা থ্রি ডাইমেনশনালি আমরা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড। তাহলে এইখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে আমি ডট 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 করে এক্স অ্যান্ড ওয়াই এর প্লেনে আমি একটা পয়েন্ট নিলাম, অর্থাৎ এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম। ড্র করার পরে আমি সেই পারপেন্ডিকুলারটা ড্র করার পরে এই যেটা এটা হলো পারপেন্ডিকুলার, তাহলে আমরা কি দেখলাম,
আমি দেখলাম যে এটার সঙ্গে এক্স এর সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, জেড এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। এবারে আমরা যদি ভেক্টর কোয়ান্টিটি আকারে নেই, তখন আমরা কি দেখব, যে জেড এইটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এই দিকে কি হবে আর এই দিকে কি হবে। যে অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, দেখো সেই জেড অ্যাক্সিসের ভ্যালুটা কত হবে, জেড ইকুয়াল টু আর কস থিটা, এটার কম্পোনেন্টটা যেহেতু এই দিকে, আর এইটার আরেকটা কম্পোনেন্ট এই দিকে, এটা কি হবে এইদিকে আছে। তাহলে এইদিকে অ্যাকচুয়ালি কত হলো, তাহলে আর সাইন থিটা। ওকে, তাহলে এইটা হলো আমাদের আর সাইন থিটা, আর এটা হলো আর কস থিটা। এইবারে এইটার সঙ্গে আবার ফাই অ্যাঙ্গেল করেছে, কে করেছে, এটা কত, আর সাইন থিটা। এবার আর সাইন থিটাটাকে আমরা একসঙ্গে নেব, তাহলে আর সাইন থিটা আবার এইটার সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে এইটা এক্স অ্যাকচুয়ালি কত হলো, আর সাইন থিটা কস ফাই। এই যে এদিকে কস ফাই কম্পোনেন্ট, এদিকটা কম্পোনেন্টটা হলো কস ফাই কম্পোনেন্ট। তাহলে আমরা কি দেখলাম, এক্স ইকুয়াল টু এই যে আর, এখানে যেমন আর এর ভ্যালুটা আরই ছিল, আর এখানে হলো এই ভ্যালুটা আর এর জায়গায় আর সাইন থিটা এসেছে, তাহলে আর সাইন থিটা কস ফাই, এটা এলো। ওয়াইটা এবারে এখানকার ওয়াইটা কত হবে, দেখো এটা যদি আমাদের আর সাইন থিটা কস ফাই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এই দিকটা কম্পোনেন্টটা কত হবে, এদিকে আর সাইন থিটা সাইন ফাই। ওকে, তাহলে এই কম্পোনেন্টটার ভ্যালু হলো ওয়াই ইকুয়াল টু এই যে আর সাইন থিটা কস ফাই, এদিকে সাইন ফাই আর এদিকে কস ফাই। ওকে, বোঝা গেছে? অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটে কম্পোনেন্টকে আমরা কার্টেসিয়ান কম্পোনেন্ট থেকে, এটা হলো পোলার কম্পোনেন্ট, এটাকে পোলার কম্পোনেন্ট কেন বলছি, কারণ এখানে থিটা ফাই এই অ্যাঙ্গেলগুলো নিয়ে করেছি। ওকে, পোল আছে, এক্স ওয়াই জেড থেকে আমরা আর থিটা ফাইতে কনভার্ট করছি। ক্লিয়ার? এবার দেখো এই টোটাল ভ্যালুটা যদি স্কোয়ার করি আমরা, আর স্কয়ার ইকুয়াল টু কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। হ্যাঁ, এবারে ল্যাপ্লাসিয়ান অপারেটরটা তোমরা জানো, ল্যাপ্লাসিয়ান অপারেটরটা জানো তো? অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অপারেটরটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করছি, ডেল স্কয়ার ইকুয়াল টু del 2 del x2 plus del 2 del y2 plus del 2 del z2। হ্যাঁ, এই ভ্যালুটা আমরা করেছি। দেখো মানে এই টোটাল ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি কত লিখি, 1 বাই আর স্কয়ার del del r স্কয়ার del del r প্লাস 1 বাই আর স্কয়ার sin থিটা del del থিটা sin থিটা del del থিটা প্লাস 1 বাই আর স্কয়ার sin স্কয়ার থিটা del 2 del phi 2। আচ্ছা, এইটাকে আমাদের কিন্তু একদম মেমোরিতে ঢোকাতে হবে এবারে, কারণ এটা আমরা বারবার ইউজ করব। তাহলে ইউজ করে আমরা কি পাচ্ছি এবার দেখো, এই জিনিসগুলো আমরা ইউজ করব। তারপরে তোমাদের যেটা রয়েছে, কি রয়েছে, 3 ডাইমেনশনাল রোটেশন, আর আমরা বলেছিলাম ভিজিট রোটেটর, এইটার ক্যালকুলেশনটা এবার আছে। ভিজিট রোটেটর, এন্ড ভিজিট রোটেটর কাকে বলে, রিজিড রোটেটর কাকে বলে, দেখো রিজিড রোটেটর মানে এরকম ধরো যে কোনো একটা, যে কোনো জিনিস কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে ও কি করছে, ঘুরছে, ঠিক আছে, যে কোনো জিনিস হতে পারে। এটা রিজিড কেন হবে, রিজিড কথাটার মানে হলো যে এইটা যদি আমাদের কোনো একটা মলিকুল হয়, তাহলে এইটা যদি বন্ড হয়, এই বন্ডের লেন্থের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি এই বন্ডের লেন্থের কোনো যদি চেঞ্জ না হয়, ইলাস্টিক নয়।
ওকে অ্যান্ড এটা যদি m হয়, এটা যদি এটা m1 হয়, এটা m2 হয়, এই যে ধরো এইটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম হতেই পারে, তাদের মধ্যে একটা বন্ড আছে, কিন্তু বন্ডের লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু চেঞ্জ হচ্ছে না তাই এটা রিজিড, অ্যান্ড এটা যদি রোটেট করতে থাকে, অর্থাৎ মলিকুলটা যদি রোটেট করতে থাকে তাহলে সেটা রিজিড রোটেটর। অ্যান্ড ডায়াটমিক মলিকুল সেগুলোকে আমরা সাধারণত রিজিড রোটেটর হিসাবে কনসিডার করি। হাইড্রোজেন অ্যাটম অর্থাৎ হাইড্রোজেন এটাকে আমরা কি করতে পারি, একটা রিজিড রোটেটর হিসাবে কনসিডার করতে পারি। ওকে, অর্থাৎ সেটাই পড়াশোনার এখানে। তাহলে কি আছে যে কনসিডার দ্য ডায়াটমিক মলিকুল উইথ মাস m1 and m2 separated by fixed distance r, এই টোটালটা হলো r, ওকে, and center mass is c। এখানে the distance from m1 থেকে এই c এর ডিসটেন্সটা কত, r1 ধরেছি, এখান থেকে এটা ডিসটেন্সটা কত ধরেছি, r2, তাহলে টোটাল আরটা হলো r1 প্লাস r2। এবারে যেহেতু এটা সেন্টার ধরেছি, হ্যাঁ, তাহলে সেন্টার যখনই ধরছি তার মানে কি এদিককার টোটাল ওয়েট আর এদিককার টোটাল ওয়েট ইকুয়াল হবে, অর্থাৎ সেন্টারে কি দেখতে পাবো যে m1 ইন্টু r1 ইকুয়াল টু m2 ইন্টু r2। ওকে, এবার দেখো এই r1 মানেটা হলো r মাইনাস r2 বলতে পারি, টোটালটা r, তাহলে r মাইনাস এইটুকু বাদ দিলে এইটুকু পড়ে থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি যে m ইন্টু এই যে r1 এর জায়গায় r মাইনাস r2 ইকুয়াল টু m2 r2। তারপর কি দেখলাম, এইবারে দেখো এইটাকে ওইদিকে নিয়ে যদি কমন নেই, কি কমন নিতে পারি, হ্যাঁ, এদিকে নিয়ে কমন নিলে আমরা কি দেখতে পাবো যে m1 আর r মাইনাস m r2 আর এখানে m2 r2, তাহলে এইখান থেকে m1 r2 ওইদিকে নিয়ে গেলাম বা এদিকে নিয়ে এলাম, আর m1 rটাকে একদিকে রাখলাম, তাহলে এখান থেকে এটাকে কমন নিলাম, কোনটা কমন নিয়েছি, r2টাকে, কারণ এখানে r2 এখানে r2 আছে। তারপরে কি করলাম, তাহলে r2 ইকুয়াল টু কত হলো, এই যে m1r ডিভাইডেড বাই এটা, তার মানে এটা। এবার দেখো এখান থেকে আমরা r1 তাহলে কি হবে, সিমিলারলি r1 আমরা বলতে পারি বাই m1 m2। ওকে, এবার মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা কি ছিল, মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল I ইকুয়াল টু mr স্কয়ার, mr স্কয়ার। তাহলে টোটাল এখানে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া এটুকুর জন্য আর এটুকুর জন্য কত হবে, I ইকুয়াল টু m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার। ক্লিয়ার? এবারে আমরা এখান থেকে একটা r কে সরিয়ে নিচ্ছি, কিরকম, যে আমরা এখানে চাইছি এই যে r1 এবং r2 এই দুটোর ভ্যালু এইটা আর এইটা, তাহলে এইখানে এই ভ্যালুটা বসাবো, এইখানে এই ভ্যালুটা বসাবো। ওকে, তাহলে আমরা I ইকুয়াল টু কত পেলাম, এইটা শুধু r দিয়ে, এন্ড এইটাকে আমরা বলি রিডিউস মাস, এটাই হলো মিউ। ওকে, এটাকে আমরা রিডিউস মাস বললাম, তাহলে I ইকুয়াল টু কি হলো, রিডিউস মাস ইনটু r স্কয়ার। ওকে, rটা হলো টোটালটা, অর্থাৎ এই যে রিডিউস মাস আমরা নিলাম, কে আসে এখনো, কে আসে, ক্লাস শেষ হয়ে যাবে তারপর আসবে নাকি। এবার দেখো কাইনেটিক এনার্জি তোমরা বলতে কি বোঝো, কাইনেটিক এনার্জি তোমরা জানো হাফ mv স্কয়ার, ছোটবেলা থেকে মুখস্থ আছে, প্রবলেম নেই, তাহলে হাফ mv স্কয়ার। এবারে যখনই এটা আমাদের অ্যাঙ্গুলার আসবে তখন আমরা ভি যেটা অর্থাৎ লিনিয়ার মোমেন্ট, লিনিয়ার ভেলোসিটি যেটা, সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু r এ কনভার্ট করব, তাই না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু r এ কনভার্ট করব, তাই না, বুঝেছো।
অর্থাৎ কি দেখলাম যে এটা ছিল আমাদের লিনিয়ার মোমেন্টাম ভেলোসিটি, তাহলে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা আর, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আর ইকুয়াল টু লিনিয়ার ভেলোসিটি। ঠিক আমাদের ক্যাপিটাল এল যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল, যখন আমরা রিডিউস মাস দিয়ে এন্ড তোমার ইয়ে দিয়ে নিয়ে আসবো, কি দিয়ে, তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে নিয়ে আসবো, তখন এল ইকুয়াল টু কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু তার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কোয়ান্টাম আমরা টোটাল যে এনার্জিটার অপারেটর দেখি সেটা কি, হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটাকে আমরা এইচ ক্যাপ বলি। এন্ড এইটা অ্যাকচুয়ালি কত, আমরা কি দেখি সেখানে, কাইনেটিক এনার্জি অপারেটর, পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এবারে রিজিড রোটেটরের ক্ষেত্রে আমরা পুরোটাকেই কাইনেটিক্সে ধরে নিচ্ছি, কেন, ও সবসময় ঘুরছে বলে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরে নিচ্ছি, তাহলে শুধুই আমাদের কাইনেটিক এনার্জিটা থাকছে, অর্থাৎ এইচ ক্যাপ অ্যাকচুয়ালি টি ক্যাপ। এই টি ক্যাপটাকে আমরা কিভাবে নিচ্ছি, এই যে আমরা জানতে যে লিনিয়ারলি আমরা যখন বলতাম তখন পি স্কয়ার বাই 2m, হ্যাঁ, এটাকে বলতাম আমরা কাইনেটিক এনার্জি। এখন যেহেতু আমরা লিনিয়ার তোমার অ্যাঙ্গুলারে নিয়েছি, তখন কি এল স্কয়ার হলো পি এর মতো, অ্যান্ড এমটা হলো তোমার মিউ আর স্কয়ার। ওকে, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা ইউজ করেছি, তাহলে কি পেলাম, দেখো তাহলে আমরা কি পেলাম, এইচ ইকুয়াল টু টি ইকুয়াল টু এল স্কয়ার বাই 2 মিউ আর স্কয়ার। এখানেই আমরা দেখো যে জিনিসটা বসাচ্ছি, এখান থেকে ডেল স্কয়ার থেকে আমরা কি পেলাম, মাইনাস এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার মিউ ডেল স্কয়ার। অর্থাৎ স্ক্রুডিঙ্গার ইকুয়েশনটা এবার আমাদের কিভাবে এলো, এইচ সাই ইকুয়াল টু ই সাই যেটা, তাহলে এইচ এইচ বলতে এখানে আমরা কতটুকু বোঝালাম, এইচ বলতে আমরা কতটুকু বোঝালাম, এটাকে বোঝালাম, সেটা এইটা ছিল, অ্যান্ড এইটার জায়গায় আমরা বসালাম এই জিনিসটা, ঠিক আছে। অর্থাৎ স্ক্রুডিঙ্গার ইকুয়েশন ফর রিজিড রোটেটর চলে এলো এটা। এবার এটাকে আমাদের সলিউশন করতে হবে, সলভ করতে হবে, অ্যান্ড এইটার ভ্যালুটা আমরা এখানে বসাবো। কি দিয়ে বসালাম এটাকে, এটা তোমরা অলরেডি আমরা এখান থেকে শিখলাম যে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে যখন কনভার্ট করেছি, তখন ডেল স্কয়ারের ভ্যালুটা এইভাবে এসছে, অর্থাৎ এই যে 1/r স্কয়ার ডেল ডেল আর, আর স্কয়ার ডেল ডেল আর প্লাস 1/r স্কয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/r স্কয়ার সাইন স্কয়ার থিটা ডেল টু ডেল ফাই 2। অর্থাৎ এটা কোথা থেকে এলো, পোলার কোঅর্ডিনেট থেকে এলো। এবারে পোলার কোঅর্ডিনেটের এই যে আমরা জিনিসটাকে আমরা দেখলাম যে একটা আর ভ্যালু, টোটাল আর ভ্যালুটা কত, এটা কনস্ট্যান্ট, রিজিড রোটেটর। তো রিজিড রোটেটর মানে এখানে আর এর ভ্যালুটা আমরা বন্ড ডিসটেন্স বলতে পারবো। ওকে, তাহলে যেহেতু বন্ড ডিসটেন্স, তাহলে টোটাল আরটা কি কনস্ট্যান্ট, এটা তো আমরা বলছি রিজিড রোটেটর মানে এটা চেঞ্জ হবে না। তাহলে আর এর যে রেসপেক্টিভ তার ওয়েভ ফাংশন সেটা চেঞ্জ হবে না, কারণ আর চেঞ্জ নেই মানে তার ওয়েভ ফাংশনটাও চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ডেল ডেল আর ইকুয়াল টু 0। অর্থাৎ যেহেতু আরটা কনস্ট্যান্ট, কেন, এটা আমরা নিয়েছি ডায়াটমিক মলিকুল অ্যান্ড এটা রিজিড, টোটাল ভ্যালুটা আর। ওকে, যেহেতু এটা নিয়েছি, তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি, পাচ্ছি দেখো এই পাশটা থেকে, এই যে
এই পার্টটা থেকে আমরা কি পাচ্ছি, যে এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে এইখানকার এই পার্টটা 0। ওকে, তাহলে আমাদের থাকলো কি, থাকলো হলো শুধু এই পার্টটা, অর্থাৎ 1/r² sin থিটা ডেল ডেল থিটা ইন্টু sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/r² sin স্কয়ার থিটা ডেল 2 ডেল ফাই 2। ওকে, এবার দেখো আমরা এই যে সাই, এই সাইটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, মানে দুটো ওয়েভ ফাংশনে ভাগ করতে পারি। এটা হলো টোটাল ওয়েভ ফাংশন। এবার টোটাল ওয়েভ ফাংশন যখন হয় তখন কার কার ওয়েভ ফাংশন, এটার মধ্যে কে কে আছে, একটা ফাই পার্ট আছে, একটা থিটা পার্ট আছে। অর্থাৎ এই দুটোকে আমরা যদি সেপারেট করে নেই, টোটাল সাই ইকুয়াল টু থিটা থিটা, অর্থাৎ ক্যাপিটাল থিটা ফাংশন অফ থিটা, ক্যাপিটাল ফাই ফাংশন অফ স্মল ফাই। অর্থাৎ এটা অ্যাঙ্গেল আর এটা ওয়েভ ফাংশন, এটা অ্যাঙ্গেল, এটা হলো ওয়েভ ফাংশন। ওকে, এটা ওয়েভ ফাংশন। তাহলে এটা ডিপেন্ড করছে ওয়েভ ফাংশনের উপরে। তাই আমরা ইকুয়েশনটাকে কিভাবে পাচ্ছি, এরকম ভাবে পাচ্ছি। আজকে এখানে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আমি এইটাকে আরেকটু এক্সটেন্ড করে আমি এই পর্যন্ত ভিডিওটার মধ্যে রেখে দিচ্ছি। দেখো, এইটা পুরো পার্টটাকে এই পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, এইটুককে এই পর্যন্ত তোমরা করে রাখো, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা করে রাখো, কারণ এইগুলো তোমাদের পরীক্ষা হলে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু আসবে, কারণ এই নেক্সট ওয়ার্ডটা কিন্তু আর এরকম হবে না। এরপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ এই সেম 4 এর মতো আর হবে না। হ্যাঁ, সেম 5 এ কিন্তু তোমাদের এক্সামটা দিয়ে আসতে হবে। আমরা এটাকে আমি তারপর দিন আবার একবার এক্সপ্লেন করবো, এটা কিভাবে এলো, সেপারেট কিভাবে করলো। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে এখান থেকে